ছোট্ট একটা গল্প, এক ব্যর্থ অপহরণের গল্প। তো এই গল্পটা আমরা শুনে শুনেও অনেকগুলো ভোকাবুলারি মুখস্থ করতে পারি। তো দেখো এই গল্পে আসলে কি বলা হয়েছে, যে এক শহরে একজন দুষ্কর্মের সহায় ছিল, যেটাকে আমরা কি বলছি, অ্যাবেটর। কি ছিল? অ্যাবেটর। এক শহরে একজন অ্যাবেটর ছিল। অ্যাবেটর মানে কি? দুষ্কর্মের সহায়, মানে যে খারাপ কাজে সহায়তা করে, এরকম একজন মানুষ। সে সব সময় আজে বাজে বুদ্ধি দিত। কি করতো? আজে বাজে বুদ্ধি দিত। একদিন সে তার এক বন্ধুকে রাজি করালো এক ধনী ব্যক্তিকে অ্যাবডাক্ট করার জন্য। কি করার জন্য? অ্যাবডাক্ট করার জন্য। অ্যাবডাক্ট করা মানে কি? অপহরণ করা। তাদের প্ল্যান ছিল অপহরণ করে শহরের বাইরের এক অ্যাবান্ডন বাড়িতে লুকিয়ে রাখা। কোন বাড়িতে? অ্যাবান্ডন বাড়িতে। অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন মানে হলো পরিত্যক্ত। পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রাখা। কিন্তু অপহরণ করার পরপরই শুরু হলো প্রচন্ড ঝড় বৃষ্টি। তারা আশা করেছিল সময়ের সাথে সাথে বৃষ্টির বেগ অ্যাবেট অ্যাবেট হয়ে যাবে, মানে কি? কমে যাবে। অ্যাবেট মানে কি? কমে যাওয়া। তারা ভেবেছিল কি যে সময়ের সাথে বৃষ্টিটা হয়তো কমে যাবে, কিন্তু না। কি হলো? বৃষ্টি আরো বাড়লো। এই যে বৃষ্টিটা বাড়লো, তার ফলে কি হলো? তার যে বন্ধুটা, যে বন্ধুটাকে ভালো একজন মানুষ ছিল, যাকে এ অ্যাবাটর কি করেছিল, ইনফ্লুয়েন্স করেছিল বা ম্যানুপুলেট করেছিল খারাপ কাজটা করার জন্য, সেই ভালো বন্ধুটার মনে কি হইতে থাকে? অ্যাভোর হইতে থাকে। অ্যাভোর। অ্যাভোর মানে কি? ঘৃণা। এই অপরাধমূলক কাজটির জন্য ওই বন্ধুর মনে কি হইতে থাকে? অ্যাভোর হইতে থাকে, মানে কি? ঘৃণা হইতে লাগে। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সে তখন সব অ্যাভয়েড করতে বাধ্য হচ্ছিল। অ্যাভয়েড মানে কি? সহ্য করতে বাধ্য হচ্ছিল। ঠিক আছে, যেহেতু পরিস্থিতি, সে একটা আম, কিসের ভিতরে আছে? সে একটা কাজের ভেতরে আছে, হোক সেটা ভালো কাজ বা খারাপ কাজ, একটা প্ল্যানের ভেতরে আছে, একটা মিশনে আছে সে। তো সেই জন্য সে পরিস্থিতির চাপে সে কি করছিল? সবকিছু অ্যাভয়েড করতে বাধ্য হচ্ছিল। অ্যাভয়েড মানে কি? সহ্য করতে। অবশেষে পুলিশের ভয়ে এবং বৃষ্টির কারণে তাদের পুরো মিশনটি কি হয়ে যায়? অ্যাবর্টিভ হয়ে যায়। অ্যাবর্টিভ মানে ব্যর্থ। অ্যাবর্টিভ হয়ে যায়। অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ মানে ব্যর্থ। পুলিশ যখন তাদের ধরলো, দেখা গেল তারা যে বাড়িতে লুকিয়েছিল সেখানে অ্যাবান্ডেন্ট চুরি করা মালপত্র ছিল। অ্যাবান্ডেন্ট মানে কি? অ্যাবান্ডেন্ট মানে প্রচুর পরিমাণে। অ্যাবান্ডেন্ট মানে কি? অ্যাবান্ডেন্ট মানে প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে চুরির মালপত্র ছিল। তার মানে তারা, সেই যে দুষ্কর্মের সহায় বা অ্যাবেটর লোকটা ছিল, সে কি করত? যে কোনো অকারেন্স বা কুকীর্তি করে সে, এই যে আমরা একটা পরিত্যক্ত বাড়ি দেখলাম, অ্যাবান্ডন বাড়ি, সে অ্যাবান্ডন বাড়িতে কি করত? এই মালামালগুলো রেখে রেখে দিত। পুলিশ কিন্তু সেগুলো ধরে ফেলছে এখানে। হ্যাঁ, ধরা পড়ার পর সেই চোরটি কান্নাকাটি শুরু করলো এবং বলল সে আসলে একজন কি, এ চোর বলতে কিন্তু আসলে সেই নতুন বন্ধুটাকে বোঝাচ্ছে, যে নতুন ভাবে চুরি করতেছিল বা নতুন ভাবে কি বলছে, যে অপরাধের সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, তো সে কি বলল, যে সে একজন একাডেমিক ব্যক্তি হতে চেয়েছিল বা শিক্ষা সংক্রান্ত ব্যক্তি হতে চেয়েছিল। একাডেমিক মানে কি? শিক্ষা সংক্রান্ত। হ্যাঁ, তো সেই চোরটি কি বলছে, যে সে আসলে একজন একাডেমিক ব্যক্তি হতে চেয়েছিল, কিন্তু তার এই অপরাধী জীবনটা ছিল নিছকই একটা কি, অ্যাক্সিডেন্টাল ঘটনা বা কি আকস্মিক বা দৈবাত্ম, বা যেটা ইচ্ছাকৃত ভাবে নয়, অ্যাক্সিডেন্টাল, অনিচ্ছাকৃত ভাবে, যার দায়ভার তার কোন বন্ধুর? অ্যাবেটর বন্ধুর। এই যে অ্যাবেটর বন্ধুর। ঠিক আছে, তার মানে ছোট্ট একটা আহ, ঘটনার মাধ্যমে এতগুলা ভোকাবুলারি শিখে ফেললাম। এখন যদি আমরা দেখি যে আজকে যেসব ভোকাবুলারি গুলো শিখলাম, সেই ভোকাবুলারি কিন্তু, এই সবগুলা ভোকাবুলারি কিন্তু অনেক অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসছে। তো আমরা কি করব, যে এই ভোকাবুলারি গুলোর সাথে এগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, তো এখানে দেখো যে আমরা যে ভোকাবুলারি গুলো শিখলাম, এখানে আমি এক পাশে সাজিয়ে দিয়েছি এগুলো, এবং তার পাশাপাশি তার সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো দিয়ে দিয়েছি এখানে। যেমন এখানে কি আছে, যে অ্যাবান্ডন। অ্যাবান্ডন এটা কোন পার্ট অফ স্পিচ? এটা হলো ভার্ব। ঠিক আছে, এটার অর্থ কি? পরিত্যাগ করা। এটা সিনোনিম আছে কি? অ্যাবডিকেট, মানে সিংহাসন ত্যাগ করা। আর একটা আছে কি? রেলিনকুইশ। রেলিনকুইশ মানে কি? ত্যাগ করা। এবং এটার অ্যান্টোনিম কি আছে? রিটেইন। রিটেইন মানে কি? রাখা বা বজায় রাখা। আর একটা আছে ডিটেইন। ডিটেইন মানে কি? আটকে রাখা। এটা হলো কি? অ্যাবান্ডনের অ্যান্টোনিম। তারপর আবার কি আছে দেখো, যে অ্যাবেট। অ্যাবেট মানে কি পড়লাম আমরা? কমানো। রিডিউস মানেও কমানো, ডিমিনিশ মানেও কি? কমানো। এটার অ্যান্টোনিম কি হবে বা বিপরীত শব্দ কি হবে? ইনক্রিজ মানে বাড়ানো, বা এনহ্যান্স বৃদ্ধি করা। তারপর কি আছে? অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট মানে কি? অপহরণ করা। এর সিনোনিম কি হবে? কিডন্যাপ, অপহরণ করা। টেক অ্যাওয়ে, তুলে নিয়ে যাওয়া।
এবং এটার অ্যান্টোনিম কি হবে? রিস্টোর। রিস্টোর মানে কি? ফিরিয়ে দেওয়া। এরপরে শব্দ কি পড়েছি আমরা? যে অ্যাবেটর। অ্যাবেটর মানে কি? দুষ্কর্মের সহায়, ওই যে খারাপ লোক, খারাপ কাজে সহায়তা করে যে। এটার সিনোনিম কি আছে এখানে দেখো, যে অ্যাকমপ্লাইস। অ্যাকমপ্লাইস মানে কি? অপরাধের সঙ্গী। অনেকে অ্যাকমপ্লাইস বা অ্যাকমপ্লিস যে যেভাবে প্রোনাউন্সিয়েশন করে কোনো সমস্যা নাই। তারপর এখানে আছে দেখো হেল্পার মানে কি? সাহায্যকারী। আর এটার বিপরীত শব্দ বা অ্যান্টোনিম কি হবে? অপোনেন্ট মানে বিরোধী, রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী। তারপর আছে কি অ্যাভর। অ্যাভর মানে কি? ঘৃণা করা। এটা সিনোনিম কি হবে? হেট মানে ঘৃণা করা, ডিটেস্ট মানে কি? অপছন্দ করা। তারপর এখানে কি সিনোনিম হবে? লাভ বা অ্যাডমায়ার মানে কি? ভালোবাসা, শ্রদ্ধা করা। তারপরে ওয়ার্ড কি বললাম আমরা? অ্যাবাইড। অ্যাবাইড মানে কি? মেনে চলা বা সহ্য করা। এটার সিনোনিম কি আছে? এন্ডিওর মানে সহ্য করা, টলারেট মানে সওয়া, সহ্য করা। এটার অ্যান্টোনিম কি হবে? রেজিস্ট মানে বাধা দেওয়া, রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা। এগুলো সব কি? অ্যান্টোনিম। তারপর কি আছে এখানে দেখো, যে অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ মানে কি? ব্যর্থ। অ্যাবর্টিভ মানে ব্যর্থ। এটার কি সিনোনিম হবে? ভেইন। ভেইন মানে কি? বৃথা, আনসাকসেসফুল, অকৃতকার্য। এটা তাহলে সিনোনিম কি হবে? সাকসেসফুল বা ফ্রুটফুল, সফল বা ফলদায়ক। তারপরে কি শব্দ পেলাম আমরা? যে অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে কি? প্রচুর। প্লেন্টিফুল মানে পর্যাপ্ত। হ্যাঁ, প্লেন্টিফুল মানে কি? পর্যাপ্ত। কোপিয়াস। কোপিয়াস মানে কি? অঢেল, অনেক। এগুলো হলো সিনোনিম। তারপর কি অ্যান্টোনিম আছে এখানে দেখো, যে স্কার্স। স্কার্স মানে কি? দুষ্প্রাপ্য। স্ক্যান্টি। স্ক্যান্টি মানে কি? অপর্যাপ্ত। তারপর এখানে একটা ওয়ার্ড আছে দেখো, আমরা যেটা পড়লাম, যে একাডেমিক মানে শিক্ষা সংক্রান্ত। এটার সিনোনিম কি আছে? স্কলাস্টিক। স্কলাস্টিক মানে পাণ্ডিত্যপূর্ণ, স্কলাস্টিক। এডুকেশনাল। এডুকেশনাল মানে কি? শিক্ষামূলক। এটা বিপরীত শব্দ কি হবে? প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক। প্র্যাকটিক্যাল মানে কি? ব্যবহারিক। ইনফর্মাল মানে কি? অনানুষ্ঠানিক। তারপর এখানে সর্বশেষ যে শব্দটি আমরা এখানে দেখছি সেটা হলো যে অ্যাক্সিডেন্টাল মানে আকস্মিক দৈবায়ত্ত, মানে অনিচ্ছাকৃত ভাবে কোনো কিছু যদি ঘটে সেটাকে আমরা বলি অ্যাক্সিডেন্টাল। ঠিক আছে। এটার সিনোনিম কি আছে? আনইনটেনশনাল বা অনিচ্ছাকৃত ভাবে। ইন্টেনশনাল মানে কি? ইচ্ছাকৃত। এটা হবে কি? অ্যান্টোনিম। ডেলিবারেট মানে পরিকল্পিত। এটা কি হবে? এটা হবে অ্যান্টোনিম। তাহলে দেখো, ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমরা কত কিছু শিখে ফেললাম। ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।